রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দুরানী খাল ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। শুক্রবার সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্যসহ উপস্থিত অংশীজনদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। ঢাকার প্রাচীন জলধারাগুলোর অন্যতম আদি বুড়িগঙ্গা চ্যানেলটির দৈর্ঘ্য প্রায় ৩.২ কিলোমিটার। এর প্রায় ১,০০০ ফুট অংশ দুরানী ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত। দীর্ঘদিন দখল ও বর্জ্য ফেলার কারণে চ্যানেলটির বিভিন্ন অংশ ময়লার ভাগাড়ে পরিণত হয়। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্গন্ধ, মশার উপদ্রব ও জলাবদ্ধতায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়ে। পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় খাল ও নদীগুলোকে ময়লা আবর্জনা মুক্ত রাখা অপরিহার্য। আজকে ঢাকার এই সবচাইতে বেশি ময়লা আবর্জনা যুক্ত যে খালটি পরিষ্কারের উদ্যোগ যারা নিয়েছে, এখানে তাদেরকে ইউটিলিটি সাপোর্ট দিচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন ঢাকা। এই স্বেচ্ছাসেবীর ভিত্তিতে এই উদ্যোগে বিডি ক্লিনের যে সমস্ত সদস্য সারা ঢাকা থেকে এখানে এসেছেন, তাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চ্যানেল পরিষ্কার করার পাশাপাশি ভবিষ্যতে যাতে এটি পুনরায় দখল ও দূষণের শিকার না হয় সে বিষয়ে নজরদারি জোরদার করা হবে। যে ১,০০০ ফিট খাল আজকে আমরা পরিষ্কার করব ৫৫০ শ্রমিক দিয়ে। আর স্যার ২,০০০ ফিট খাল একেবারেই মাটি দিয়ে ভরাট হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। এটা লং এক্সকেভেটর এবং লং টেকনিক্যাল টিম ছাড়া এটা সম্ভব নয়। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিচ্ছন্নতা, নাব্যতা পুনরুদ্ধার, সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে আদি বুড়িগঙ্গা চ্যানেলটি তার হারানো প্রাণ ফিরে পাবে। একই সঙ্গে দীর্ঘদিনের দুর্গন্ধ, জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট থেকে স্বস্তি মিলবে স্থানীয় বাসিন্দাদের। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।